আজকের ভিডিওতে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সার্ভের হাইট অফ ইনস্ট্রুমেন্টের প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখানে এই প্রবলেমটা তোমরা ভিডিওটা পজ করে পড়ে নাও, আর ভিডিওটা পজ করে পড়ে নেওয়া হয়ে গেলে তোমরা দেখো যে এখানে আমাদেরকে কিছু রিডিংস বলে দিয়েছে। এই রিডিংসগুলো আমাদেরকে বলে দিয়েছে যেগুলো দিয়ে আমাদের ওটা ক্যালকুলেট করতে হবে। আর আমাদের এটাও বলে দিয়েছে বিএমটাও বলে দিয়েছে, মানে বিএম মানে বেঞ্চমার্ক, ঠিক আছে। আর এখানে এটাও বলেছে যে ইনস্ট্রুমেন্ট মানে যে আমাদের এইচআই ইনস্ট্রুমেন্টটা আছে সেই ইনস্ট্রুমেন্টটা 6th আর 7th চেঞ্জ হয়েছে, মানে 1 2 3 4 5 6 এখানে এসে একবার চেঞ্জ হয়েছে। আবার এখান থেকেই 7 8 9 10 এখানে একবার এসে চেঞ্জ হয়েছে। এই 6th আর 10th চেঞ্জ হয়েছে, এখানে তো বলে দিয়েছে, কিন্তু এখানে যদি নাও বলা থাকতো তাও তোমরা কি করে বুঝতে যে এখানে ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ হয়েছে, সেটাও আমি তোমাদের জানিয়ে রাখি। এখানে দেখো এই সংখ্যাটা 0.680, তার থেকে বড় সংখ্যা এইটা, তার থেকে বড় সংখ্যা এটা, তার থেকে বড় সংখ্যা এটা, তার থেকে বড় সংখ্যা এটা, তার থেকেও বড় সংখ্যা এটা, কিন্তু এইটার পরের সংখ্যাটা ছোট। যেই ছোট মানে তার ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ হয়েছে। যখনই বাড়তে থাকছে এর মানে ওটা ওই একই লেভেলে চলছে। যেই চেঞ্জ হয়েছে মানে ইনস্ট্রুমেন্টটা অন্য জায়গায় শিফট হয়েছে। এখানেও দেখো 1.055, এর থেকে এই রিডিংটা বড়, তার থেকে এই রিডিংটা বড়, তার থেকে এই রিডিংটা বড়, তার থেকে এই রিডিংটা কিন্তু ছোট। যেই এটা ছোট মানে এখানে চেঞ্জ হয়েছে। তো আমাদের এখানে লাগবে হচ্ছে ব্যাক সাইড, ফোর সাইড, ইন্টারমিডিয়েট সাইড, হাইট অফ ইনস্ট্রুমেন্ট আর রিডিউস লেভেল। ব্যাক সাইড কাকে বলে? ব্যাক সাইড হচ্ছে যেটা ফার্স্ট রিডিং সেটা ব্যাক সাইড, আর ফোর সাইড যেটা কি লাস্ট রিডিং সেটা ফোর সাইড। এখানে তাহলে প্রথম ক্ষেত্রে এটা হবে ব্যাক সাইড, আর এখানে যেহেতু 6th চেঞ্জ হয়েছে তাহলে এটা যদি ব্যাক সাইড হয় 1 2 3 4 5 6, এটা আমাদের ফোর সাইড। আর ইন্টারমিডিয়েট সাইড, এই নামেই বুঝতে পারছো ইন্টারমিডিয়েট মানে মাঝখানের, এই ব্যাক সাইড আর এই ফোর সাইডের মাঝখানে যতগুলো রিডিং আসছে সেগুলো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট সাইড। আমি এখানে ফর্মুলাও লিখে দিয়েছি, এইচআই এর ফর্মুলা কী আর আরএল এর ফর্মুলা কী। আরএল এর ফর্মুলা দেখে তোমাদের একটা কনফিউশন আসতেই পারে যে একবার বলা হয়েছে আরএল ইকুয়ালস টু এইচআই মাইনাস আইএস, আবার বলা হয়েছে আরএল ইকুয়ালস টু এইচআই মাইনাস এফএস। এটা আগে অঙ্কে চলতে চলতে তোমরা ক্লিয়ার হয়ে যাবে কেন এরকম করা হয়েছে। তাহলে আমি আগে অঙ্কটা সলভ করতে এগোই। আমি এখানে লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমি এখানে এই রিডিংসগুলোকে লিখে দিয়েছি। পরীক্ষার খাতায় তোমাদের এত করতে লাগবে না, ডাইরেক্ট ছক কেটে করলেই চলবে। আমি এখানে মানে মানে যেখানে যেখানে শিফট হয়েছে সেই হিসেবে আমি লিখেছি। যেমন এখান থেকে বিএস, এটা এফএস, এগুলো ইন্টারমিডিয়েট সাইড। এখানে আবার চেঞ্জ হয়েছে, এটা বিএস, এটা এফএস, এগুলো ইন্টারমিডিয়েট সাইড। এটাও বিএস, এটা এফএস, এগুলো ইন্টারমিডিয়েট সাইড আইএস। এবার আমাদের এখানে আরও একটা জিনিস বলে দিয়েছে, ফার্স্ট রিডিং যেটা হচ্ছে 80.750, যেটা আমাদেরকে বলে দিয়েছে, সেটা তোমাদের পরীক্ষার সময় সবসময় বলা থাকবে। এখানে প্রথমে তোমাদের ছক বানাতে হবে একটা, যার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা কলাম থাকবে। কলাম মানে এগুলো, আর তাতে এইভাবে ভরে নেবে সিরিয়াল নাম্বার। বিএস মানে ব্যাক সাইড, আইএস মানে ইন্টারমিডিয়েট সাইড, এফএস মানে ফোর সাইড, এইচআই মানে হাইট অফ ইনস্ট্রুমেন্ট, আরএল মানে রিডিউসড লেভেল, আর একটা রিমার্কস হচ্ছে কোথায় তোমার এই মেশিনটা মানে ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ হয়েছে। তো এখানেও আমি ফর্মুলা দিয়েছি যাতে বারবার আমাদের পিছোতে না হয়, তোমাদের সুবিধার জন্যে। এবার আমাদের ফার্স্ট কাজ কি হবে, সেটা হবে হচ্ছে যেইগুলো গিভেন ডেটাগুলো আছে না সেগুলো আগে আমাদেরকে লিখে নিতে হবে ওই ছকটার মধ্যে। প্রথমে ছকটা ডিজাইন করলে, এই ছকটা যেটা তোমাদেরকে বললাম ওই ছকটা ডিজাইন করলে, ওই ডিজাইন করার পর যেগুলো যেগুলো আছে গিভেন ডেটা সেগুলো আমাদেরকে লিখে নিতে হবে। আমাদের গিভেন ডেটা এই রিডিংসগুলো যেগুলো কোয়েশ্চেনে দেওয়া আছে অলরেডি। তো প্রথমেরটা আগেই বলেছি ব্যাক সাইড, আর লাস্টেরটা ফোর সাইড, আর মাঝের যেগুলো আছে সেগুলো ইন্টারমিডিয়েট সাইড। তো বিএসএ ফার্স্টে আমরা লিখব 0.680 লিখেছি। তারপরে এগুলো যেহেতু ইন্টারমিডিয়েট সাইড এতটা দেখো তাই লিখেছি। আর তারপরেরটা হচ্ছে ফোর সাইড লাস্টের যেহেতু, আর এখানে এসে যেহেতু চেঞ্জও হচ্ছে, আর এখানে আমরা এটাও দিয়ে দিয়েছি CP1 মানে হচ্ছে চেঞ্জিং পজিশন। আর আবার এখান থেকেই আমরা নেব নেক্সট রিডিং, যেখানে মেশিনটা আমাদের চেঞ্জ করে নেওয়া হয়েছে। সেখানেও দেখো তখন এইটা হচ্ছে আমাদের বিএস, আমাদের এটা হচ্ছে বিএস,
আর ভালোভাবে দেখিয়ে দিই, এইটা আমাদের তখন বিএস, এটা আমাদের তখন এফএস, মাঝেরগুলো হচ্ছে আমাদের আইএস। ঠিক তেমনি বিএসের জায়গায় আমরা তখন লিখেছি 1.055। তারপরে এইটা ইন্টারমিডিয়েট, এটাও ইন্টারমিডিয়েট, আর এটা ফোর সাইড। এখানে এটার পরে যখন আবার মেশিনটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ ইন পজিশন, তাই এখানে CP2 সেকেন্ড টাইম চেঞ্জ হয়েছে। এখানেও আমরা তারপরে আবার তখন এটা হয়ে গেল আমাদের ব্যাক সাইড, এটা আমাদের ফোর সাইড, মাঝেরগুলো ইন্টারমিডিয়েট সাইড। ব্যাক সাইডে এটা লিখেছি ফোর সাইড, তারপরে ইন্টারমিডিয়েট সাইডে এইগুলো লিখে দিয়েছি, আর ফোর সাইডে যেটা পড়ে রইলো সেটা লিখে দিয়েছি। আর RL যেটা আমাদের বলে দিয়েছে, যেটা বলা থাকবে সেটা আমরা RL এর জায়গায় লিখে দিয়েছি। এবার আমাদের RLই বার করতে হবে। এবার কী করে বার করব সেটা দেখাচ্ছি। এবার দেখো ফর্মুলায় রয়েছে HI এর ফর্মুলা RL প্লাস BS, RL প্লাস BS। এই RL প্লাস BS যদি করো মানে 80.750 প্লাস 0.680 যদি করো তাহলে আমাদের ভ্যালু আসবে 81.430, যেটা আমি এখানে লিখেছি। এইটা আমাদের HI। এইবার বাকি RLগুলো আমরা কিভাবে বের করব? এই HIটার রেসপেক্টেই, HIটার রেসপেক্টেই আমাদের বাকি RLগুলো বেরোবে। এই যেই RLগুলো বের করেছি এই HI এর রেসপেক্টে। এবার RL এর ফর্মুলা কি? HI মাইনাস IS। এবার ISে কী আছে? আর HIতে কী আছে? দেখো HIতে আছে 81.430 আর ISে রয়েছে 1.455। এইটা থেকে এটাকে যদি মাইনাস করো তাহলে এই ভ্যালুটা আসবে। আবার ঠিক তেমনি এইটা থেকে এইটাকে যদি মাইনাস করো এই ভ্যালুটা আসবে। এটা থেকে এই ভ্যালুটাকে মাইনাস করো এইটা আসবে। আবার এটা থেকে এই ভ্যালুটা মাইনাস করো এইটা আসবে। একটু আগেই আমি বলেছিলাম RL এর সাথে FS কেন মাইনাস হলো, যেটা আগে বুঝে যাবে বলেছিলাম। এই কারণে হলো, দেখো এবার এটাকে যখন, এখানে তো আর ইন্টারমিডিয়েট সাইড নেই, এবার রয়েছে FS, এই রিডিংটাকেও আমাদের নিতে হবে। তাই আমরা HI থেকে এইটাকে মাইনাস করলাম। এবার 81.430 থেকে আমরা 3.380 মাইনাস করলাম, যেটা করে আমাদের ভ্যালু এলো 78.050, এই ভ্যালুটা। ঠিক আছে। এবার এখানে যেহেতু এই চেঞ্জিং পজিশান আছে, মানে এখানে ইনস্ট্রুমেন্টটা শিফট করা হয়েছে অন্য জায়গায়, তাহলে আমাদের আবার HI বার করতে হবে, এই জায়গার HI। তারপর আবার এই HI এর রেসপেক্টে আমরা করতে হবে। এই HIটা কী করে বেরোলো? HI এর ফর্মুলা কী বলেছিলাম? RL প্লাস BS। এখানকার RLটা কত? 78.050, আর এখানের BSটা কত? 1.055। ঠিক আগের মতনই এই HIটার রেসপেক্টে এবার এইগুলো বের করব। 79.105কে যদি 1.860 সাথে মাইনাস করো তাহলে আসবে 77.245। 79.105কে তারপরে যদি 2.265 দিয়ে মাইনাস করো তাহলে আমাদের ভ্যালু আসবে 76.840। তারপরে 79.105কে যদি 3.540 সাথে মাইনাস করো তাহলে আমাদের ভ্যালু আসবে 75.565। মানে সেম আগের মতনই এটার সাথে এটা মাইনাস হয়ে এই ভ্যালুটা এলো, তারপর আবার এটার সাথে এটা ভ্যালু হয়ে এই ভ্যালুটা এলো। ঠিক এখানে আবার যেহেতু চেঞ্জিং পজিশান আছে তাহলে এই জায়গার RLটা আমাদের কী হবে? এখানে 75.565কে যদি 0.835 সাথে যোগ করো তাহলে আমাদের ভ্যালু আসবে 76.400, যেটা আমি এখানে লিখেছি। এবার ঠিক আগের মতনই এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা মাইনাস হবে, মানে 76.400 সাথে 0.945 মাইনাস হবে, যেটা হয়ে এই ভ্যালুটা এলো। তারপরে 76.400 সাথে 1.530 মাইনাস হবে, যেটার পর এই ভ্যালুটা এলো। আবার 76.400 সাথে এটা 2.250 মাইনাস হয়ে এই ভ্যালুটা এলো, যেটা 74.150। এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যে এতক্ষণ যে অঙ্কটা সলিউশন করলাম এটা কি আমরা ঠিক করেছি না ভুল করেছি? তো এটা আমাদের কি ঠিক না ভুল এটা জানতে গেলে কি করতে হবে? এটার জন্য একটা ফর্মুলা আছে, দ্য ফর্মুলা টু চেক ওয়েদার আওয়ার ক্যালকুলেশনস আর রাইট অর রং। সেটার ফর্মুলা হচ্ছে সামেশন, মানে সামেশন অফ BS মানে ব্যাক সাইড
মাইনাস সামেশন অফ এফএস, সেটা ইকুয়াল টু হতে হবে লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএলের সাথে। এবার সামেশন অফ বিএস, আমাদের বিএসে কী কী আছে আগে দেখি। তো আমাদের সামেশানে কী কী আছে, সামেশানে আমাদের নিতে হবে বিএস আর বিএসের সামেশান মাইনাস এফএসের সামেশান। তো বিএসে কী কী আছে, 0.680, 1.055, 0.835, এটার এই তিনটের সামেশান। আর এফএসের 3.380, 3.540 আর 2.250, এই তিনটের সামেশান ইকুয়াল হতে। দেখো আমি তোমাদের সুবিধার জন্য এইভাবে করেছি, সামেশন অফ বিএস ইকুয়ালস টু 0.68 প্লাস 1.055 প্লাস 0.835, যা যা ছিল এখানে সেটা সামেশন করে আমার এলো হচ্ছে 2.57। এবার সামেশন অফ এফএস 3.38 প্লাস 3.54 প্লাস 2.25, এই ভ্যালুগুলো তোমরা পজ করে দেখে নিতে পারো, মেলাতেও পারো। যেটা সামেশান করে এলো হচ্ছে 9.17। আমাদের বিএস এসছে 2.57, এফএস এসছে 9.17। এবার আমাদের লাগবে হচ্ছে লাস্ট আরএল আর ফার্স্ট আরএল। লাস্ট আরএল আমাদের কত দেখি, আমাদের লাস্ট আরএল হচ্ছে এই 74.150, এটা আমাদের লাস্ট আরএল। এই যে লিখেছি আমাদের লাস্ট আরএল ইকুয়ালস টু 74.15, আর ফার্স্ট আরএল আমাদের 80.750, যেটা আমি লিখেছি। এবার ফর্মুলা অনুযায়ী সামেশান অফ বিএস মাইনাস সামেশান অফ এফএস, আমাদের সামেশান অফ এবার আমাদের সামেশান অফ বিএস কত 2.57, সেটার সাথে সামেশান অফ এফএস মাইনাস করতে হবে, মানে 2.57 মাইনাস 9.17 করে এলো মাইনাস 6.6, ঠিক আছে। এবার লাস্ট আরএল আর ফার্স্ট আরএলেরও মাইনাস করতে হবে, লাস্ট আরএলের সাথে ফার্স্ট আরএলের মাইনাস, এটা কিন্তু মাথায় রাখবে। আমাদের লাস্ট আরএল এলো হচ্ছে 74.15, ফার্স্ট আরএল ছিল আমাদের 80.750। আমি একটা মিস্টেক করে দিয়েছি এখানে 80.750 হবে, আমি এখানে পয়েন্টটা বসাতে ভুলে গেছি, তোমরা কিন্তু পয়েন্টটা বসাবে মনে করে, ঠিক আছে। সেটাও করে এলো মাইনাস 6.6। দেখো আমাদের দুটো ভ্যালু কিন্তু সমান এসছে, মানে আমাদের ফর্মুলার সাথে মিলেছে। সামেশন অফ বিএস মাইনাস সামেশন অফ এফএস ইকুয়ালস টু লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল, এই দুটো আমাদের কিন্তু ইকুয়াল এসছে। সুতরাং এই যে আমি লিখেওছি যে দেয়ারফোর সামেশন অফ বিএস মাইনাস সামেশন অফ এফএস ইকুয়ালস টু লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল, হেন্স আওয়ার ক্যালকুলেশনস আর অ্যাবসলিউটলি রাইট। আবারও বলছি, এই জায়গাটা আমি পয়েন্টটা দিতে ভুলে গেছি, এই জায়গাটা পয়েন্ট হবে, তোমরা কিন্তু এই জায়গাটা পয়েন্ট দেবে, আমি এই জায়গাটা দিতে ভুলে গেছি। আজকের জন্য এতটাই রইলো।